হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা এসেছি নাটোরের ডিসি ইকো পার্কে। গাইজ, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আসলে এটা পুরোটা সরকারি। এখানে সামনে কিছুটা জায়গা ঘিরে একটা ছোট মতো পার্ক তৈরি করেছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, বা যদি কেউ জগিংয়ে যেতে চায় তাহলে ওর ভিতরে আপনার জগিং করতে পারবে, কারণ এরিয়াটা বেশ ভালোই বড় আছে। গাইজ, এখন আপনারা ডিসি ইকো পার্কের বাইরের এরিয়াটা দেখছিলেন। আমরা এখন ভিতরে যাব। এই দেখুন রাস্তা, সামনে দিয়ে যেতে হয়। গাইজ, এই যে বিলটা দেখছেন, এটা হলো আমাদের নাটোর জেলা প্রশাসক কার্যালয়। গাইজ, এখন আমরা ডিসি ইকো পার্কের ভিতরে ঢুকবো। এটা হলো গেট। আসলে এখানে আপনার তিনটা গেট আছে, বাট এই গেটটা ওপেন আছে, বাকি দুটো গেট বন্ধ করে রাখা হয়েছে। গাইজ, এটা আসলে একটা রিল্যাক্সেবল এরিয়া, মানে এখানে আপনার বসে গল্প করতে পারবেন। আর সামনে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা আছে। গাইজ, এই যে এই জায়গাটার কথাটা আমি বলছিলাম, এখানে লোক বাচ্চারা খেলতে পারবে, বাচ্চা বড়রা সবাই খেলতে পারবে। এখানে আসলে খেলার জন্য এমনভাবে ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাইরে যেরকম দেখায় বাইরের দেশগুলোতে বাচ্চারা যেসব অ্যাক্টিভিটিসগুলো করে, যাতে তাদের বডি একদম ফিট অ্যান্ড ফাইন থাকে, তার জন্য। এবং এখানে কিন্তু জগিং এরিয়া আছে। সকালবেলায় এখানে ভোরে যদি আপনারা জগিং করতে আসেন, তাহলে আপনার মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ এবং রিফ্রেশিং ফিল করবে। গাইজ, এই পার্কের সামনে যে পানিটা আছে, এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণের মাছ আছে, আর কালারফুল মাছ একদম ভরা। আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা এমনি পানি, তারপর দেখছি একটা কিছু নড়ে উঠলো, তারপর দেখছি অনেক মাছ। ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। গাইজ, এখানে দেখার মতো সেরকম কিছু নেই। আপনারা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, তাহলে আপনারা এখানে আসতে পারেন। গাইজ, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।